আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। ওয়ার্ল্ড ইসলামিক ডেইলির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, লাইক কমেন্ট প্রয়োজন নেই, সমস্যা নেই, অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের সবাই যেন আমরা যেন সচেতন হতে পারি, বিশেষ করে আমাদের বোনরা যেন সচেতন হতে পারে। ইদানিংকালে ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলতেছে, তো ওই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং একটা প্রতারক চক্রকে নিয়ে আমি কথা বলবো। তো অবশ্যই কথাগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন এবং আমাদের যার যে জায়গা আছে জায়গা থেকে আমরা অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করব। বিষয়টি হলো, ইদানিংকাল হিন্দু একটা চক্র, একটা গ্রুপ, তাদের টার্গেটই থাকে বা তাদেরকে এটার জন্য হয়তো বা ভালো কোনো অ্যামাউন্ট দেওয়া হয় অথবা ভালো কোনো সাপোর্ট করা হয়। একটা হিন্দু চক্র আছে যারা কিছু মেয়েদেরকে ব্ল্যাকমেল করে বা কিছু মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে বেশ ভালো কথাবার্তা বলে, মোবাইলের মধ্যে বেশ ভালো কথাবার্তা বলে, প্রয়োজনে তাদের পিছনে টাকাও কিন্তু খরচ করে। যার ফলে কি হয়, আমাদের বাংলাদেশি যারা মা বোনরা আছে তারা তো খুবই আবেগ, তাদের আবেগ এত পরিমাণ যে মানে কেউ যদি একটু মিষ্টি কথা বলে তাতে তারা মানে সমস্যা হয়ে যায় তাদের। তো বেশ কিছু হিন্দু চক্র আছে যারা এই সুযোগটাকে কাজে লাগায়, বেশ কিছু টাকা তাদের পিছনে খরচ করার পরে তারপরে তাদেরকে কি বলে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রেমের অফার করে, বিভিন্ন ধরনের ভালো ভালো কিছু অফার করে। তার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে অফারটা সেটা করে যে তুমি যদি আমাকে যদি ভালোবাসো বা আমাকে যদি বিয়ে করো তাহলে আমি মুসলমান হয়ে যাব। ঠিক আছে? তো একটা মেয়ে সাধারণভাবে চিন্তা করে যে আমি যদি তাকে বিয়ে করি বা ভালোবাসা দ্বারা যদি সে যদি মুসলমান হয়ে যায় তাহলে সেটা আমার জন্য বিশেষ করে একটা পাওয়া। তো সেই চিন্তা থেকে তার সাথে দেখেছে কন্টিনিউ ভালোবাসা বা রিলেশন করতে থাকে। এক পর্যায়ে ওই ছেলেটার উপর এমন বিশ্বাস হয়ে যায় বা ওই ছেলেটার উপর এমন বিশ্বাস স্থাপনা করে, দেখা যায় ছেলেটি যখন তাকে যে কোনো জায়গায় যে কোনো সময় ডাক দেয় তখন মেয়েটি মানে যেতে বাধ্য হয়। এক পর্যায়ে কি হয়, এক পর্যায়ে তার সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়, তার ইজ্জত নষ্ট করে দেওয়া হয় এবং সেগুলো প্রুফ করা হয়। পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করে তাকে বরঞ্চ উল্টাটা হয়ে যায়, তাকে হিন্দু বানানোর জন্য খুব প্রচেষ্টা চলে এবং যদি হিন্দু যদি না হতে চায় সেক্ষেত্রে তাকে কিন্তু মেরে ফেলা হয় অথবা ইন্ডিয়াতে তাকে পাচার করে দেওয়া হয়। তো ভাই, এই বিষয়টা কিন্তু আসলে মানে খুবই ভয়ানক। আমরা যেটা যতটুকু সহজভাবে চিন্তা করতেছি ততটুকু সহজ নয়। কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, তাকে পুড়িয়ে ফেলা হয়েছে হিন্দু না হওয়ার কারণে। তো আমি বিশেষ করে এই ভিডিওটি আসলে করার উদ্দেশ্য এটাই, সবাইকে সচেতন করার জন্য এবং আমরা নিজেরাও যেন সচেতন হতে পারি। বিশেষ করে আমাদের মা বোনদেরকে বা এলাকা সমাজ যারাই এরকম ধরনের কোনো কিছু জানবেন বা দেখবেন, অবশ্যই সাথে সাথে সেই জায়গাতে প্রতিহত করবেন। এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব, আমাদের মা বোনদেরকে পর্দায় ঠিক রাখা এবং আমাদের মা বোনদেরকে হেফাজত করা, এটা অবশ্যই আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। তো এই জন্যই কথাটা বলা যে আমি বিশেষ করে মা বোনদেরকে বলবো, দেখেন আসলে এই ধরনের সিচুয়েশনে আপনিও পড়তে পারেন আপনি যদি সচেতন যদি না হন। এজন্য আমি অবশ্যই বলবো, অবশ্যই আপনি সচেতন হন। এই ধরনের কার্যকলাপে কোনোভাবেই লিপ্ত হওয়া যাবে না। যদি এরকম যদি লিপ্ত হন, সে এমনভাবে আপনার কাছে উপস্থাপনা করবে বা এমনভাবে আপনার সাথে উপস্থিত হবে আপনার কাছে যে সে একবারে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে আপনার এমন সর্বনাশ করে বসবে, আপনার একজনের জন্য পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে, আপনার একজনের জন্য পুরো মানে সমাজটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি হাত জোর করে মিনতি করতেছি, যারা আমার ভিডিওটা যদি একজনও যদি দেখে থাকেন, আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি একজন নগণ্য ব্যক্তি, নগণ্য মানুষ, আমার থেকে মনে হলো যে এই বিষয়টা আলোচনা করা জরুরি এবং আপনাদেরকে বলা জরুরি, কারণ আমাদের এই বিষয়গুলো ফেসবুক পেজে বা ইউটিউবে বা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব একটা বেশি আলোচনা হয় না। জাস্ট কি একটা ভিডিও ছাড়ে, কয়েকটা ভিডিও হয়, দেন শেষ। কিন্তু গোপনে কিন্তু খুবই বড় সড় এই জিনিসগুলো হইতেছে। আমি আর আমার ভিডিও লম্বা করব না। পরিশেষে আমি এটা বলতে চাই যে যারা মা বোনরা আছেন তারা অবশ্যই তাদের এই মিষ্টি কথায়, তাদের এই সহজ সরলতা দেখে আপনারা তাদের উপর ক্রাশ খাবেন না, তাদের সাথে আপনারা কথা বলবেন না, তাদের সাথে আপনারা কোনো প্রকারের রিলেশনে যাবেন না। যদি এই ধরনের যদিও সম্ভাবনা থাকে, আপনি অবশ্যই আপনার নিকটতম যে থানা আছে বা পুলিশ আছে তাদেরকে আপনারা অবশ্যই জানাবেন এবং যদি তা না হয় আপনার গার্জিয়ান আছে তাদেরকে জানাবেন এবং কৌশলভাবে তাদেরকে অ্যাটাক করে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। শেষবার মতো আবারও বিনত অনুরোধ, এবং যারা আসলে এই বিষয়টা জানেন তারা অবশ্যই তাদেরকে জায়গাতে প্রতিহত করবেন এবং তাদেরকে অ্যাটাক করে
তাদের থেকে যাবতীয় যত তদন্ত কথাবার্তা আছে সব কিছু অবশ্যই বের করে নেবেন। এটা একটা চক্র, একটা গ্রুপ, তাদেরকে অবশ্যই আমার মনে হয় খুব ভালো একটা বেনিফিট দেওয়া হয়, যার ফলে তারা এই কাজগুলো করে। বিয়ার প্রলোভন দেখায়, অথবা তাদের ইজ্জত নষ্ট করে ফেলে, অথবা তাদেরকে এমন এমন ধরনের ব্ল্যাকমেল করে যে তারা পরবর্তীতে আত্মহত্যা করতে বাধ্য হয়। তো এই জন্যই আমরা সবাই এগুলো থেকে সচেতন থাকবো, আমরা সবাই সবাইকে হেল্প করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলো আমাদের সকল মুসলমান উম্মাহকে আমল করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, সেই সাথে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।